হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর কিন্তু একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই ফুলগুলো কি তোমরা চেনো না তো আমি বলে দিচ্ছি, এগুলো হলো শাপলা ফুল। তো এখন ভিডিওতে দেখতেই পাচ্ছি, অনেক ভিডিও দেখেছি এই শাপলার তরকারিটা বেশ ভাইরাল হচ্ছে, তার জন্য করে কিন্তু আমিও ট্রাই করে নিয়েছিলাম শাপলার তরকারি। বাবাকে বলেছিলাম শাপলা নিয়ে আসতে বাজার থেকে কিনে, বাবা নিয়ে চলে এসেছিল। এই শাপলাগুলো কিন্তু কাটার কোনো ঝামেলা নেই, গায়ে একটা পাতলা মতো আঁশ থাকে, সেটা একটু ছাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই শাপলার যে ডাঁটিগুলো থাকে সেগুলো। তো দেখো কেমনভাবে এটা কেটে নিতে হবে। তো দেখো আমার কাটা হয়ে গেছে কিন্তু শাপলার যে ডাঁটিগুলো থাকে সেগুলো। এখানে কিন্তু ফুলটার কোনো দরকার নেই। তো শাপলাটা একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য করে কড়াইতে দিয়ে দিয়েছিল মা পরিমাণ মতো জল আর খুব সামান্য পরিমাণে লবণ। তো 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পরে কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সিদ্ধ করতে হবে না, অল্প সিদ্ধ করলেই হবে। তারপরে মা কড়াইতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে তাতে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু শাপলা চিংড়ি হবে তার জন্য করে। তো চিংড়িটা ভাজা ভাজা হয়ে আসলে চিংড়িটা তুলে নিতে হবে। তারপরে কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে তাতে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর বাড়িতে আমি এটা সবসময় বলি, যে ধরনের মশলা থাক দিয়ে দিতে পারো। আমাদের বাড়ি ছিল সানরাইজের জিরের গুঁড়ো, সেটাই দিয়ে দিয়েছিল। আর যে লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারো বা দিতেও পারো। তো তার জন্য করে মা অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে যাতে তরকারির কালারটা ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছিল সর্ষে বাটা। সর্ষে বাটা দিলেই কিন্তু তরকারির টেস্ট একদমই বদলে যায়। সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা শাপলাগুলো। সিদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জলটা, এখানে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিতে হবে, দিলেই রেডি হয়ে যাবে শাপলা চিংড়ির তরকারি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।